আজকের পর্বে আমি এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব। এটি কোন রোগের মেডিসিন, কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে এই মেডিসিনটি খাবেন, এটি খাওয়ার সঠিক নিয়ম কি, কতদিন খেতে হবে, কারা এই মেডিসিনটি খেতে পারবে না, এই মেডিসিনটি খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে, এর দাম কত, কোথায় পাওয়া যাবে, বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আপনি আমার পাশে যেটি দেখছেন এটি ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট। এটির ভিতরে যে কম্পোজিশন থাকে সেগুলি হলো ফেরস অ্যাসকর্বেট বা আয়রন থাকে 100 mg, ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 থাকে 1.5 mg। এই দুটি সমন্বয়ে জুভেন্টাস হেলথ কেয়ার কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে ফেরোনিয়া এক্সটি। এটি এক কথায় 10টি মেডিসিন পাওয়া যায়, 10টি ট্যাবলেট পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য 171 টাকা। সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। নতুন যে ফেরোনিয়া এক্সটির পাতা বেরিয়েছে সেই এক পাতায় 15টি ট্যাবলেট থাকে, দামটাও একটু বাড়িয়েছে। পাতায় যখন 15টি ট্যাবলেট থাকবে দামটাও একটু বাড়বে। সে যাই হোক, এক পাতায় 10টি ট্যাবলেট থাকলো নাকি 15টি ট্যাবলেট থাকলো এটা দেখার দরকার নেই। তবে ওষুধ কেনার আগে দেখবেন ওষুধের নাম ফেরোনিয়া এক্সটি, তৈরি করেছে কে, কোন কোম্পানি তৈরি করেছে, জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি তৈরি করেছে, আর ওষুধের কম্পোজিশন কি, এগুলি ভালো করে দেখে নেবে। কারণ এখন তো মার্কেটে প্রচুর ডুপ্লিকেট ওষুধ বেরিয়েছে, প্রচুর জেনেরিক ওষুধ আছে, তাই ওষুধ কেনার আগে একটু ভালো করে দেখে সাবধানে ওষুধ কিনবেন। এই ফেরোনিয়া এক্সটি হলো আয়রন ট্যাবলেট। এটি আমাদের শরীরে নতুন করে রক্ত তৈরি করে, আমাদের শরীরে রক্ত তৈরি করে। তাই আপনি যদি আয়রন ট্যাবলেট খেতে চান তাহলে এই ফেরোনিয়া এক্সটি আয়রন ট্যাবলেটটি খেতে পারেন। এছাড়াও ইন্ডিয়ান মার্কেটে অনেক রকমের আয়রন ট্যাবলেট পাওয়া যায়, তবে তার মধ্যে কিছু আছে জেনেরিক আর কিছু আছে ব্র্যান্ডেড অফিস ওষুধ, মানে কিছু আছে ভালো ওষুধ, কিছু আছে খারাপ ওষুধ। আপনি যদি আয়রন ট্যাবলেট ভালো কোম্পানির ব্র্যান্ডেড অফিস ওষুধ খেতে চান তাহলে আপনি ফেরোনিয়া এক্সটি খেতে পারেন, অরোফার এক্সটি খেতে পারেন, হেম্পার এক্সটি খেতে পারেন, আর লিভোজেন ট্যাবলেট খেতে পারেন। এগুলি মূলত ট্যাবলেট। এছাড়াও মার্কেটে ক্যাপসুল আর সিরাপ পাওয়া যায়, তবে আজকের পর্বে আমি ক্যাপসুল বা সিরাপ নিয়ে আলোচনা করছি না, ক্যাপসুল সিরাপ নিয়ে অন্য পর্বে আলোচনা করব। আজকের পর্বে আমি শুধুমাত্র ট্যাবলেট নিয়ে আলোচনা করছি। তাই আপনি যদি আয়রন ট্যাবলেট খেতে চান তাহলে এই 4 রকমের ট্যাবলেটের মধ্যে আপনি যে কোনো একটি খেতে পারেন। এগুলি খুবই ভালো উন্নত মানের ব্র্যান্ডেড অফিস ওষুধ। এখন প্রশ্ন হচ্ছে আয়রন ট্যাবলেট কারা খাবে, কাদের আয়রন ট্যাবলেটের প্রয়োজন আছে? যাদের শরীরে রক্ত কম, যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, যারা রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগে ভুগছেন তাদেরকে অবশ্যই আয়রন ট্যাবলেট খেতে হবে। যাদের শরীর দুর্বল, ক্লান্ত, অল্প কাজ করলেই হাঁপিয়ে যায়, মাঝে মাঝে দম বন্ধ হয়ে যায়, বুকের মধ্যে ধরপড় ধরপড় করে, হাতে পায়ের নখ ভেঙে যাচ্ছে, হালকা হলুদ হয়ে যাচ্ছে, হাত পা মুখ টুক সব হলুদ হয়ে যাচ্ছে, চোখের নিচে হলুদ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, এরকম সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি আয়রন ট্যাবলেট খেতে পারেন। এছাড়াও যে সমস্ত মেয়েরা গর্ভবতী এবং যে সমস্ত মেয়েরা তার সন্তানকে বুকের দুগ্ধ পান করায় তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ট্যাবলেট খেতে হবে। এছাড়াও যে সমস্ত মহিলাদের এবং মেয়েদের রক্তের অভাবের কারণে প্রতি মাসে মাসিক হচ্ছে না, তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অন্যান্য ওষুধের পাশাপাশি এই আয়রন ট্যাবলেটটি খেতে পারেন, তাহলে অনেক উপকার পাবেন। আয়রন ট্যাবলেট বা এই ফেরোনিয়া এক্সটি ট্যাবলেট আমাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, শরীরে অক্সিজেন পরিবহনে সাহায্য করে,
এই ট্যাবলেট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও শরীরে কিছু হরমোন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভাবস্থায় এই ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফলিক অ্যাসিড শরীরে ডিএনএ এবং অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষণে সাহায্য করে, শরীরের সুস্থ কোষ তৈরি করে, শিশুর ব্রেন ও মেরুদণ্ড তৈরিতে সাহায্য করে। আয়রন ট্যাবলেট খুবই গুরুত্বপূর্ণ, তাই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত আয়রন ট্যাবলেট গ্রহণ করতে পারেন। এবার আলোচনা করব এই মেডিসিনের ডোজ কেমন হবে। প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবার পর জল দিয়ে গিলে খাবেন। এটি আপনি সকালে খাবার পর, দুপুরে খাবার পর কিংবা রাত্রে খাবার পর যে কোনো সময় একটি করে ট্যাবলেট আপনি জল দিয়ে গিলে খেতে পারেন। এটি আপনি ভাঙবেন না, চিবিয়ে ও চুষেও খাবেন না। এটি একটানা কন্টিনিউ 3 মাস খাওয়া যায়। মহিলাদের পিরিয়ডের কারণে প্রতি মাসে যে রক্ত বেরিয়ে যায় শরীর থেকে, এই জন্য মহিলারা চাইলে প্রতি বছর একটানা 3 মাস আয়রন ট্যাবলেট খেতে পারে। কারা আয়রন ট্যাবলেট খেতে পারবে না? কারা খেতে পারবে না এই ট্যাবলেটটি? যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, এছাড়াও যাদের সুগারের সমস্যা আছে, তারা এই মেডিসিনটি খেতে পারবে না। যদি খেতেই হয় তাহলে ডাক্তারের সাথে আলোচনা করে তারপর খাবেন। এই মেডিসিনের বেশ কিছু সাইড ইফেক্ট আছে, সেগুলি হচ্ছে গ্যাস, বমি বমি ভাব, পেট খারাপ, কোষ্ঠকাঠিন্য, এছাড়াও পটির রং কালো হতে পারে। তবে সাইড ইফেক্টের কথা ভেবে যে ওষুধ খাবেন না, এমনটা করবেন না। সাইড ইফেক্টগুলি খুবই সীমিত এবং সবার হয় না, হলেও সেগুলি কিছুদিনের জন্য আবার পরে ঠিক হয়ে যায়। আমি যে সাইড ইফেক্ট গুলির কথা বললাম, এগুলি ছাড়াও যদি অন্যান্য আরো কোনো সাইড ইফেক্ট হয় এবং সেগুলি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।